আহলে বায়াত নাজাতের তরি, সুবহানাল্লাহ বলেন। তো আহলে বায়াত কারা? অনেকে পাক পাঞ্জাতন নিয়ে ঠাট্টা মস্করা করে, আছে না নাই? কথা বলেন না কেন? পাক পাঞ্জাতন নিয়ে কি করে? ঠাট্টা মস্করা করে। এই পাক পাঞ্জাতন হলো আহলে বায়াত, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো মুখে বললে তো হবে না, যদি দলিল দিয়ে বলি তাহলে কথাটা মজবুত হয়। কথা বলেন। একখানা হাদিসে মুবারাকা আপনাদের সম্মুখে পেশ করি, কষ্ট হবে? শোনেন। মিশকাত শরীফের মধ্যে হাদিসখানা আসছে, যে হাদিসে মুবারাকা মুসলিম শরীফের হাদিস। وعن سعيد بن أبي وقاص رضي الله تعالى عنه قال لما هذه الآية ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم دعا رسول الله صلى الله عليه وسلم عليا فاطمة حسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيتي জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে নবীজির সাহাবী হযরতে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা তিনি বলেন, ও জগৎবাসীরা রে, লাম্মা হাযিহিল আয়াতু, যেদিন এই আয়াত নাজিল হয়েছে, আয়াতে মুবাহালা, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, যেদিন এই আয়াতে মুবারাকা নাজিল হয়েছে বাবারে, ওই দিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয়, আমার নবী দোয়া করলেন, দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করলেন আলিয়ান, আল্লাহ আমার আলী, ফাতেমাতা আমার ফাতেমা, ওয়া হাসানান আমার হাসান, ওয়া হুসাইনান আমার হুসাইন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ, আমার আলী, আমার ফাতেমা, হাসান, হুসাইন আমার আহলে বায়াত, জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আহলে বায়াত কারা? আমার দয়াল নবী, হযরতে আলী, মা ফাতেমা, হযরতে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচজন হলো আহলে বায়াত, সুবহানাল্লাহ বলেন না। কয়জন? এইটাকে বলা হয় পাক পাঞ্জাতন। শব্দটা কিন্তু আরবি না, ফার্সি ভাষা। কি ভাষা? জোরে বলেন। পাক শব্দের কথা বোঝা যায়, কথা বোঝা যায় আমার। পাক শব্দের অর্থ পবিত্র, জুড়ে বলেন। পাক শব্দের অর্থ কি? পবিত্র। পাঞ্জা শব্দের অর্থ পাঁচ, আর তন অর্থ দেহ। এই মিলায়া পাঁচটা পবিত্র দেহ। এই দেহ গোলারে বলা হয় পাক পাঞ্জাতন, সুবহানাল্লাহ। আরেকখানা হাদিসে মুবারাকা শুনাইলে আপনারা খুশি হবেন। একখানা আয়াত আমার আল্লাহ নাজিল করেছিলেন। এই আয়াত যেদিন নাজিল করলো আমার আল্লাহ, ওই দিন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুন্না, হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আমার নবী জড়ায়ে বলছিলেন এই আয়াতখানা, বিসমিল্লাহির রহমানির রহিম, إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। এই আয়াত যেদিন নাজিল হলো, আমার দয়াল নবী একদিন সকালবেলা কালো কম্বল গায়ে দিয়া শীতের দিন বাহির হইল। আমার নবী বাহির হওয়ার পরে কয়, আলী রে, এই কম্বলের নিচে তুমি প্রবেশ করো, সুবহানাল্লাহ বলেন।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কমলের নিচে প্রবেশ করলেন। এরপরে আমার নবী কো সুম্মা দাখালতুল ফাতেমা, ফাতেমা গো তুমি আমার কন্যা, এই কম্বল মুবারকের ভিতরে তুমি প্রবেশ করো। আমার দয়াল নবী আলী ফাতেমাকে জড়ায়া ধরলেন। অতঃপর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন তাদের দুইজনকে জড়ায়া ধরল। ধরার পরে আমার নবী এই আয়াতে কারিমা পড়ল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের তরজমা কি রে বাবা শুনেন। এই যে পাক পাঞ্জাতন শব্দের অর্থ পাঁচটা পবিত্র দেহ, আলীও পবিত্র, ফাতেমাও পবিত্র, হাসানও পবিত্র, হুসাইনও পবিত্র, আমার দয়াল নবীও পবিত্র। দলিল দরকার আছে না নাই? এজন্য আমার আল্লাহ কয় আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান হুসাইন, আমার দয়াল নবী যে পবিত্র পবিত্র এইটা দুনিয়ার কোন মানুষে বলবে না, আমার নবী বলা লাগবে না। আমি আল্লাহ স্বয়ং কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিলাম আমার আলী, ফাতেমা, হাসান হুসাইন দয়াল নবী পাক পবিত্র। এজন্য হযরতে আম্মাজান ফাতেমার কোনোদিন মাসিক রোগ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আম্মাজান ফাতেমা যেদিন পুলসিরাতের পুল পার হবে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, জগতের মা ফাতেমা পুলসিরাত পার হইব, তোমরা চক্ষু বন্ধ করো, আমার ফাতেমারে যেন কোনো ফেরেশতায় না দেখতে পারে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জড়াইয়া দইরা হাসান হুসাইনকে জড়াইয়া দইরা কয় আমার এই চার সদস্য আর আমি হইলাম ওই উত্তহিরাকুম তাতহীরা, পুত পবিত্র আমার আল্লাহ আমরারে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। জন্য তো বলি দয়াল নবী ধ্যানের ছবি দয়াল। আমি সরকারের গজল গাই না এখন, মাহফিলে গজল স্টেজে এখন গজল গাই না, কারণ গজল বললে কয় গান কই, কোরআন হাদিস পারি না। আচ্ছা বলেন তো, এই নিয়ে বেশিক্ষণ তো আলোচনা হয় নাই, কয় দুইটা হাদিস বলছি, দুইটা আয়াত বলছি, ঠিক আছে না? দুইটা হাদিস বলছি, দুইটা আয়াত বইলা ফেলছি, 10 মিনিট আলোচনা করি নাই। এখন এই যে আলোচনা করছে ওইটা শুনতো না অনেকে, ওই যে একটা গজল গাইমু ওইটাকে হয়তো ওয়াজ পারে না, গান লাগাইছে। এতক্ষণ যে 10 মিনিট হাদিস আর কোরআন কইছি, কিতা কইলাম? কথা মনে হয় বুঝেন নাই কি বললাম এতক্ষণ। আর যেটা বলতেছি শুনেন, দয়াল নবী ধ্যানের ছবি দয়াল নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া দয়া করে দেন গো দিদার একেবার আসি। আর গজল কইতাম না বাস। হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেন, এবার হাদিস শুনেন, মিশকাত শরীফের হাদিস। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলে গিয়েছিলেন আমার হুসাইন কারবালার ময়দানে 61 হিজরিতে শহীদ হবে। জুরে কোন সুবহানাল্লাহ। এই ঘোষণা আমার দয়াল নবী আগে দিয়ে গিয়েছিলেন। বাবারে ভবিষ্যতের খবর যে বলতে পারে সে কি গায়েব জানে কি জানে না? যে ব্যক্তি ভবিষ্যতের খবর বলতে পারে ওই ব্যক্তি নিশ্চয়ই গায়েবের খবর জানে। আর আমার দয়াল নবীকে আমার আল্লাহ ইলমে গায়েব দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ইলমে গায়েব দান করে দিয়েছিলেন। আমার নবী ভবিষ্যতের কথা বলতে পারেন। এজন্য আমার নবী বলছেন মুহররমের 10 তারিখে শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরিবের আগে কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার নবীর ভবিষ্যৎবাণী। আমার কথা বোঝা যায়নি, এগুলার থামান একটু, ওইগুলার থামান, ওই যে বাচ্চাগুলারে একটু কন্ট্রোল করেন। তাহলে আলোচনা আমি পাইতেছি না, লাইন পাইতেছি না তো। একটু মহব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা
আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরতে নবীজির চাচি আম্মা জান উম্মুল ফদল বিনতে হারেস রাত্রিবেলা একটা স্বপ্ন দেখল। স্বপ্ন দেখে, হাদিস বলতেছি, মিশকাতের হাদিস, বানানো কোনো কিচ্ছা না, ডাইরেক্ট হাদিস বলতেছি। হযরতে উম্মুল ফদল বিনতে হারেস রাদিয়াল্লাহু আনহা লাইলাতা মুনকারান, রাত্রিবেলা একটা স্বপ্ন দেখলো খারাপ স্বপ্ন। উম্মুল ফদল কয়, আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম। সকালবেলা দৌড়াইয়া দরবারে রিসালতে দয়াল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া কয়, হুজুর ও রহমাতুল লিল আলামিন, আমি রাত্রিবেলায় একটা স্বপ্নে দেখলাম গো হুজুর, এই স্বপ্নটা খারাপ একটা স্বপ্ন। আমার দয়াল নবী কয়, উম্মুল ফদল চাচি আম্মা, আপনি যে স্বপ্ন দেখেছেন আমার কাছে আপনি বলেন, আমি স্বপ্নের তাবির করে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মুল ফদল কয়, হুজুর ও রাহমাতুল লিল আলামিন, রাত্রিবেলায় স্বপ্নে দেখছি আপনি নবীর শরীর মুবারক থেকে একটা গোশতের টুকরা কাইটা আমি উম্মুল ফদলের কাছে দিছে। আমার নবী কয়, রাআ খায়রু, তুমি যা দেখছো উত্তম স্বপ্ন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উম্মুল ফদল রে, রাত্রিবেলায় যে স্বপ্ন দেখেছ ওই স্বপ্ন উত্তম স্বপ্ন, ভালো স্বপ্ন। কয়, হুজুর রহমাতুল লিল আলামিন, এই স্বপ্নের ব্যাখ্যা কি একটু আমারে আপনি জানাইবেননি? আমার দয়াল নবী কয়, উম্মুল ফদল রে, আমি দয়াল নবীর শরীর মুবারক থেকে গোশতের টুকরা মুবারক কাইটা তুমি উম্মুল ফদলের কাছে দিছে। এই স্বপ্নের ব্যাখ্যা হইল জাননি, আমার কন্যা ফাতেমা তার ঘর থেকে একটা সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, তার নাম হবে হুসাইন। ওই হুসাইন যেদিন ফাতেমার ঘর থেকে দুনিয়াতে আসবে, সর্বপ্রথম তুমি উম্মুল ফদলের কুলে দেওয়া হবে। স্বপ্নের ব্যাখ্যা কিসের ব্যাখ্যা? স্বপ্নের নবীজি উম্মুল ফদল দেখলো যে নবীজির শরীর মুবারক থেকে গোশত টুকরা মুবারক কাইটা উম্মুল ফদলের হাতে দিল। উম্মুল ফদলকে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় লেগে গেছে, এই স্বপ্নে কি দেখলাম? আপনার অঙ্গ কাইটা ফেলছে স্বপ্নে। আমার নবী কয় হাদিসে মুবারাকায়, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় সাহাবীরা রে, আমার হুসাইন আমি নবী থেকে। জুড়ে কোন আল্লাহু আকবার। আমার হুসাইন আমি নবী হইতে রে, এজন্য স্বপ্নে দেখছো আমার হুসাইন রে, স্বপ্নে দেখছো আমার শরীর থেকে গোশতের টুকরা মুবারক কাইটা উম্মুল ফদল তোমার কাছে দেওয়া হয়েছে। এজন্য স্বপ্নে দেখেছো, শুনে রাখো, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমি নবী থেকে। জুড়ে কোন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালামা থেকে একখানা হাদিসে মুবারাকা খতিবে পাকিস্তান মুফতি শফিউল কারবি রহমাতুল্লাহ আলাইহি একখানা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম শামে কারবালা। এই কিতাবের 7 নাম্বার হাদিস। কত নাম্বার? 7 নাম্বার হাদিস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা। একদিন হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে নবী রাহমাতুল লিল আলামিনের সামনে খেলাধুলা করে। দুইজনে নবীজির সামনে যখন খেলাধুলা করে, খেলাধুলা করতে করতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে কয়, হুজুর ও রাহমাতুল লিল আলামিন, নবী গো, আমি আপনার কাছে আসছি, আপনি আপনার হুসাইন আর হাসান খেলা করে, আপনি জেনে রাখুন আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল কয়, ইলা বিয়াদিহিল হুসাইন। আমার দয়াল নবীকে ইশারা কইরা কয়, হুজুর ও রাহমাতুল লিল আলামিন, আপনার নাতি হুসাইন রে কারবালার ময়দানে এজিদের সৈন্যবাহিনীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে দিবে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি মুবারক ছেড়ে দিয়া দম্মিহি ইলা সাদরিহি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বুকের মধ্যে জড়ায়া ধইরা ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা খায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জড়াইয়া ধইরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন চুমা খায়
ভাই কয় নাতি রে, ও নানা ভাই, 61 হিজরিতে তুমি নাতিরে বেঈমানের দলেরা কারবালার ময়দানে শহীদ করে দিবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন একটা শিশি দিল। এই শিশির ভিতরে কিছু মাটি ছিল। আমার দয়াল নবী কয়, উম্মে সালমা, ও উম্মে সালমা, এই শিশি তোমার কাছে রাখো। যেই দিন দেখবা এই শিশির মাটি রক্তে লাল হয়ে গেছে রে, ওই দিন বুঝবা কারবালার ময়দানে আমার নাতি ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। যখন শিশির মধ্যে মাটি ভরে যখন হযরত উম্মে সালমার কাছে আমার দয়াল নবী দিয়ে দিল, এইদিকে আমার দয়াল নবী একদিন গুহার মধ্যে গিয়া ধ্যান করেন আর সেজদায় পইরা উম্মতি উম্মতি বইলা কান্দে আল্লাহু আকবার বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত সাহাবীরা চোখের পানি ফেলায়া কান্দে। আজকে একদিন দুই দিন না রে, 3 দিন হয়ে গেছে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কোনো দেখা সাক্ষাৎ নাই। যেই নবীরে দেখা আমরা সাহাবীরা 7 দিনের ক্ষুধা নিবারণ করতাম, আজকে 3 দিন হয়ে যায় রে, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কোনো সাক্ষাৎ নাই, দেখি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার এমন কোনো অলিগলি নাই, এমন কোনো রাস্তা নাই সাহাবারা তালাশ করে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে দৌড়াইয়া যাইয়া গিয়া দেখেন একটা গুহার ভিতরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সেজদা মুবারকে পইরা কান্দে গো, রব্বি হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর ও রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার সেজদা থেকে মাথা মুবারক উঠান, আপনি উম্মতের জন্য আর কান্না করা লাগবে না। ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকরের যত নেক আমল আছে গো, আমি আপনার উম্মতরে দান কইরা দিছি, হুজুর আপনার মাথা মুবারক উঠান। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক উঠায় না। হযরত আবু বকর কয়, হযরত উমর আসলে বুঝি আমার দয়াল নবী মাথা মুবারক উঠাইব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আয়েশা কয়, হুজুর রাহমাতুল লিল আলামিন, আপনার চেহারা দেখে আমরা ক্ষুধা নিবারণ করতাম, আমরা খাওয়া লাগতো না গো, আজকে আপনি যে ওই উম্মতের জন্য তো হয়রান পেরেশান হয়ে গেছে, আপনি তো মাথা মুবারক উঠান না। হুজুর ও রাহমাতুল লিল আলামিন, আমি উমরের আমল আপনি বলছেন, আমি উমরের নেক, আসমানের যত তারা আছে, যত তারকা আছে গো, প্রত্যেকটা তারকা আমি উমরের যত তারকা আছে আসমানে ওই সম পরিমাণ নেক আমারে আল্লাহ দিয়েছে। হুজুর রাহমাতুল লিল আলামিন, আমার যত নেক আছে আপনার উম্মতরে আমি দান করে দিলাম। আমার দয়াল নবী মাথা মুবারক উঠায় না। হযরতে উমর কয়, আলী নবীর জামাতা, যদি নবী রাহমাতুল লিল আলামিন আলীরে এত ভালোবাসে, যেই আলীর ব্যাপারে আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী সম্পর্কে আমার নবী বলেছেন, আমার আলী ইলমের শহর আর আমি নবী সেই শহর, আমি হলাম ইলমের শহর, আমার আলী তার দরজা। হযরত উমর কয়, হযরতে আলীরে আনলে আমার দয়াল নবী মাথা মুবারক উঠাইব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে তাকায়া দেখে রে, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সেজদায় গিয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা কান্দে। আমার দয়াল নবী মাথা মুবারক উঠায় না। ফাতেমা আসলো, দয়াল নবী মাথা মুবারক উঠায় না। নবী আমার রাহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ
ও আল্লাহ, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মত, রব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা কান্দে রে। আমার হযরতে মা ফাতেমা যখন আসলো, আসার পরে কয় রহমাতুল লিল আলামিন, ও দয়াল নবীজি আপনার মাথা মুবারক উঠান গো, আমি ফাতেমার যত নেক আমল আছে আপনার উম্মত রে আমি দান করে দিলাম। দয়াল নবী মাথা মুবারক উঠায়া এবার কান্দে, কয় আমি কেন কান্দি জানুনি, আমার উম্মতের জন্য কান্দি। একদিন আমার দয়াল নবী সাহাবা একরামদের কিনা মজলিসে বসা, ওই মুহূর্তে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই মজলিসে বসা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কয় সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, শুনে রাখো, এই মুআবিয়ার ঘর থেকে একটা সন্তান হবে যার নাম হবে ইয়াজিদ। এই ইয়াজিদ 61 হিজরিতে তার নেতৃত্বে রে কারবালার ময়দানে আমার নাতি হুসাইনকে শহীদ করে দিবে। হযরতে মুআবিয়ার চোখ দিয়া পানি ঝরঝর করে বাহির হয়। হুজুর রাহমাতুল লিল আলামিন, আমার যৌবন থাকতে আমি কোনোদিন বিয়া করব না। সুবহানাল্লাহ। হযরতে মুআবিয়া কয় হুজুর আমার যৌবন থাকতে কোনোদিন আমি বিয়া করব না। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন যৌবন শেষ হয়ে গেল, আল্লাহ তার রাসূলের বিধান তো অমান্য করা যায় না। রাসূল যেহেতু বলছেন নবীজির নাতি হুসাইন শহীদ হইব, তার ঘর থেকে ইয়াজিদ সন্তান হইব। একদিন হযরতে মুআবিয়ার একটা যৌন রোগ দেখা দিল। হাকিম কইছে যদি মুআবিয়ারে বিয়া না করাও তাইলে মুআবিয়া বাঁচবে না। আমার হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে ডাইকা বলে, সাহাবীরা রে আমার একটা বৃদ্ধা মহিলা দেখা বিয়া করায়া দাও। এই বৃদ্ধা মহিলারে বিয়া করানোর পরে আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরতে মুআবিয়ার ঘর থেকে একটা সন্তান হইল, যার নাম হইল ইয়াজিদ। শর্ট করে নেই আমি, অনেক লম্বা কাহিনী। ইয়াজিদ যখন বড় হইল, মুআবিয়া যখন বৃদ্ধ হয়ে গেল, রোগাক্রান্ত অসুস্থ হয়ে গেল, হযরতে মুআবিয়া ছিল, মুআবিয়ার কাছে ক্ষমতা ছিল। ইয়াজিদে কয় আমার বাবার কাছ থেকে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় সে পায়তারা করতে লাগলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, হুসাইন ও হুসাইন, এই কারবালার ময়দানে কুফার মধ্যে তুমি আসো, তোমাকে দাওয়াত করলাম। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভাই হযরতে মুসলিম বিন আকিলকে পাঠায়া দিছে। মুসলিম বিন আকিল দুই সন্তান লয়া কারবা কুফার ময়দানে আসলেন। আসার পরে ইয়াজিদ বাহিনীরা ধোঁকা দিছে। ধোঁকা কেমন ধোঁকা? মুসলিম বিন আকিলের কাছে সবাই বায়াত হয়ে গেছে। মসজিদের ভিতরে সবাই যখন বায়াত হয়ে গেছে, বায়াত হওয়ার পরে ইমাম হযরতে মুসলিম বিন আকিল চিঠি লিখলো, ইমাম হুসাইন, ও হুসাইন, কুফার মানুষ বড় ভালো, আমারে অনেক আদর আপ্যায়ন করেছে, তুমি কারবালার ময়দানে কুফার ময়দানে আগমন করো। যেই মাত্র চিঠি লিখে যখন পাঠিয়ে দিল, পাঠানোর পরে রে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিয়া দিল, ওইদিকে হযরতে মুসলিম বিন আকিলকে হত্যা করলো, তার দুই সন্তানকেও হত্যা করে ফেললো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে ওনার সঙ্গী সাথী লইয়া উপস্থিত হয়ে গেছে। এই মুহূর্তে ইয়াজিদ বাহিনীর একটা প্রধান সেনাপতি ছিল, যার নাম হলো হুর বিন ইয়াজিদ। হুর বিন ইয়াজিদ আইসা কয়, হুসাইন, ও হুসাইন, তুমি এই কারবালার ময়দানে আসছো, তাইলে এক কাজ করে কারবালার ময়দান থেকে তুমি চলে যাও। কয় কেন? ও হুসাইন, তোমার কাছে চিঠি লিখলো রে, তুমি কারবালার ময়দানে আসার জন্য তোমার কাছে বায়াত গ্রহণ করবে না, তোমার ধোঁকা দিছে রে, তুমি তাড়াতাড়ি চলে যাও। ইমাম হুসাইন কয় না, আমার নানা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমি কারবালার ময়দানে শহীদ হব, যেহেতু চলে এসেছি বেঈমানের জন্য যুদ্ধ করতে আমি হুসাইন প্রস্তুত। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওনার সঙ্গী সাথীদেরকে কয়, সাথীরা রে, রাত্রি বেলায় জৈতুনের বাতি জ্বালাইয়া সাথীদেরকে নিয়ে পরামর্শ করে, সাথীরা রে, তোমরা আমার সঙ্গ থেকে তোমরা দূরে চলে যাও, রাত্রি সকাল হওয়ার আগে তোমরা যে দিকে পারো চলে যাও। সবাই ডাক দিয়া কয়, ইমাম হুসাইন কেন? কয় আমি তো একটু পরে যুদ্ধের ময়দানে চলে যাব, শহীদ
হয়ে যাব, তোমরা যে যেদিকে পারো ওই দিকে চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুই না ওই সঙ্গী সাথীরা কয়, হুজুর কিয়ামতের কঠিন ময়দানে আপনার নানা দয়াল নবী যেদিন জিজ্ঞাসা করবে, রে আমার হুসাইন তাইকা কি তোদের জীবনের দাম বেশি ছিল নি, ওই দিন কি জবাব দিব গো হুসাইন? আমরা কারবালার ময়দান ছেড়ে যাব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সকালবেলা 10 মুহররম একত্রে 50 জনকে যুদ্ধের সাজ সাজাইয়া কারবালার ময়দানে পাঠায়া দিছে। এই 50 জনে কারবালার ময়দানে যায়, ইমাম হুসাইনের কাছ থেকে বিদায় লইয়া যায়। হুসাইন তোমার কাছ থেকে বিদায় লইয়া যায়, আমরা দিল বলে আমরা কারবালার ময়দান থেকে ফিরত আসবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি আমানিল্লাহ বলে তাদেরকে বিদায় দিয়া দিলেন। কইছে, রে সঙ্গী সাথীরা, রে যত বিপদে সময় কাটাও না কেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরবা, কেননা আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 50 জনকে বিদায় করে দিয়া এই 50 জন একের পর এক শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাবা কাসেম, আমার সঙ্গী সাথী যারা ছিল সবাই তো যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, বাবা রে তুমিও কারবালার ময়দানে যুদ্ধের ময়দানে যাইতে হবে। এর আগে একটা কথা তোমার বাবা হাসান আমি হুসাইনকে ওসিয়ত করে গিয়েছে, আমার মেয়ে সকিনার সঙ্গে তুমি কাসেমের বিবাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরতে কাসেমের সঙ্গে সকিনার যখন বিবাহ শাদী মুবারক হইল, রে বাবারা, শাদী হওয়ার পরে ইমাম কাসেম কয়, ও নানা, ও চাচা যান, হযরতে হুসাইনকে ডেকে বলেন, চাচা যান, আপনারা তো ওসিয়ত কইরা গেছে আমার আব্বা, আর আমার আব্বা জান আমারে আরেকটা ওসিয়ত করলো, আমার আব্বা জান একটা তাবিজ লিখে দিয়ে গেলেন। এই তাবিজের ভিতরে লেখা ছিল গো, এই তাবিজের ভিতরে লেখা ছিল, বাবা কাসেম, তোমার চাচা জান হুসাইন যত বিপদে পড়ক না কেন, যত কঠিন মুহূর্ত আসুক না কেন, তোমার চাচারে তুমি সাহায্য করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাসেমকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিলেন। যুদ্ধের ময়দানে যখন গেল, কচুর মতো কাটতে লাগলেন। কাটতে এক সময় হযরতে কাসেম শহীদ হয়ে গেছে। শর্ট করে বলতেছি, হযরতে কাসেম শহীদ হয়ে গেছে। গুড়া বাহিরে ডাকতেছে। হযরতে সকিনা কয়, আব্বা যান, ও বাবা গো, ও বাবা, আমার স্বামী হযরতে কাসেম গুড়ার উপরে নাই, মনে হয় কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। আমার হুসাইন কয়, আমার 6 মাসের শিশু আলিয়াজগর আজকে 3 দিন পানি পান করতে পারে না। 3 দিন হয়ে গেছে আমার সন্তানের জিহ্বার মধ্যে 1 ফোঁটা পানিও লাগে নাই। সঙ্গী সাথী সবগুলা শহীদ হয়ে গেছে। আমার সন্তান হুসাইন রে, আমার সন্তান হযরতে আলী আসগর রে কিভাবে পানি পান করাইব? একজন সাথী ছিল, নাম হলো হযরতে আব্বাস। হযরতে আব্বাসকে একটা মশক দিয়ে পাঠাইয়া দিলেন, আব্বাস রে, আমার সন্তানের জন্য 1 মশক পানি নিয়ে আসবা। হযরতে আব্বাস যখন পানির মশক নিয়ে যখন কারবালার ময়দানে ফুরাতের প্রান্তরে চলে গেলেন, এজিদ বাহিনীরা ঘেরাও করে আছে কারবালার ময়দান, ফুরাতের ময়দানতে, ফুরাত নদী থেকে যেন 1 ফোঁটা পানি ইমাম পরিবারের কেউ না নিতে পারে রে, কারণ তাদের শরীরে বেলায়েতের পাওয়ার আছে। আর যদি তারা পানি পান করে, জিসমানি পাওয়ার আর ইমানি পাওয়ারে মিক্সার হইয়া আমরা যত এজিদ বাহিনী আছি রে, সবগুলারে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ বলেন।
এজন্য এজিদ বাহিনীরা পানি বন্ধ করে দিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাসকে পাঠাইয়া দিলেন, আব্বাস রে, আমার সন্তান আলী আসগরের জন্য এক মশক পানি নিয়ে আসো। হযরতে আব্বাস এক মশক পানি আনলেন। আনার পরে বাবারা, পানি আনার পরে হযরতে আব্বাস মশকের পানি লইয়া যখন ফুরাত নদীর তীরে উঠলেন, উঠার সাথে সাথে তাকে দেখে ওই ইয়াজিদ বাহিনীরা ইমাম হযরতে আব্বাসকে বের দিয়ে ঘুরে আব্বাসকে তারা বের দিয়ে ফেললেন। যখন চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললেন, হযরতে আব্বাসের ডান হাতের বাম হাতের মধ্যে পানির মশক ছিল। বেঈমানের দলেরা হযরতে আব্বাসের বাম হাতের মধ্যে খুব মারলেন। তলোয়ার দিয়ে আঘাত করার সাথে সাথে বাম হাতটা কেটে দুনিয়া জমিনের মধ্যে পড়ে গেল। হযরতে আব্বাস ডান হাতের মধ্যে মশক নিলেন, ডান হাতটা কাইটা ফলাইছে। হযরতে আব্বাসে এবার দাঁত দিয়া কামড় দিয়া ধইরা মশক নিয়ে দৌড়াইতে লাগলেন। বেঈমানের দলেরা হযরতে আব্বাসের পায়ের মধ্যে একটা খুব মারছে, মারার সাথে সাথে পা আলাদা হয়ে গেছে। সৈন্যরা কয়, আরে এইভাবে মারা যাবে না, একটু আমরা তাদের লইয়া খেলাধুলা করি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। হযরতে আব্বাসের ডান পা কাটলেন, বাম পা কেটে ফেললেন। আব্বাস কয়, আমার জীবন যাক রে, কিন্তু নবী পরিবারের ইমাম আলী আসগর রে আমি পানি পান করাইব। হযরতে আব্বাসের দাঁত দিয়া কামড় দিয়া ধরলেন, ধরার সাথে সাথে গড়াগড়ি খাইয়া তাঁবুর দিকে যায়। ওই সময় একটা বিয়াদব কয়, তার এর সামনে যাওয়ার জন্য দেওয়া যাবে না। হযরতে আব্বাসের মাথা থেকে, শরীর থেকে মাথাটা সাথে সাথে আলাদা করে দিল। জুরে কন্যা আউযুবিল্লাহ। আলাদা করার পরে বাবা আমার হযরতে শহরবান কয়, স্বামী গো, ও হুসাইন, ও হুসাইন, আমার আলী আসগর রে আপনি নিজে একটু পানি পান করায় আনেন। আলী আসগর 6 মাসের বাচ্চাকে লইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চলে গেলেন। ফুরাত নদীর পাড়ে গিয়া কয়, এজিদ বাহিনীরা রে, আমার একটু সুযোগ দিবিনি, আমার আলী আসগর রে আমি একটু পানি পান করাইব, বেশি কিছু চাই না রে, আমার সন্তান আজকে 3 দিন ধরে পানি পান করে না, মায়ের বুকের দুধও পান করতে পারে না, একটু সুযোগ যদি দাও আমার সন্তানকে পানি পান করাইব। সীমার দূর থেকে ডাক দিয়া কয়, হুসাইন রে, তোমার সন্তান আলী আসগর যদি হাসে তাইলে আমরা 1 ফোঁটা পানি দিব, আর না হয় পানি দিব না। হযরতে হুসাইন সন্তানকে হাসানোর চেষ্টা করে। 3 দিন হয়ে যায়, সন্তানের কোনো খাবার নাই, পানি নাই, হাসানোর চেষ্টা করে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র হযরতে ইমাম আলী আসগরকে এইভাবে ধরলেন, দূর থেকে একটা পাপিষ্ট হযরতে ইমাম আসগরের সিনা বরাবর তীর মেরে দিলেন। মারার সাথে সাথে ইমাম হুসাইনের হাত মুবারক রক্তে লাল হয়ে গেছে। জুরে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে তাঁবুর মধ্যে চলে গেলেন। বিবি রে, ধরো তোমার সন্তান আলী আসগর রে আমি জীবনের মতো পানি পান করাই আনছি রে বিবি। বিবি রে, আর আমার কোনো সঙ্গী সাথী নাই, সবাই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। ও বিবি, আমার বংশের শেষ প্রদীপ হযরতে জয়নাল আবিদিন, সুবহানাল্লাহ, জয়নাল আবিদিন রে, ও বিবি শহর বানু, আর হযরতে জয়নব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে জয়নবকে ডেকে বললেন, হুসাইন বোন জয়নব, আমার সন্তানকে দেখে রাখবা, কারণ আমার এই সন্তান আলী হযরতে জয়নাল আবেদিন রে দিয়া আমার আল্লাহ সারা পৃথিবীর ময়দানে আওলাদ রাসূল জারি করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীর হাতের তলোয়ার জুলফিকার হাতে লইলেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন যে পাগড়ি মুবারক বাঁধতেন, ওই পাগড়ি হযরতে হুসাইনের মাথার মধ্যে বাঁধলেন। আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাল নিলেন। আর হযরতে হাসানের কোমর বন্ধনী, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোমর বন্ধনী বাঁধতেন, ওই কোমর বন্ধনী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন, ওনার কোমরের মধ্যে বাঁধলেন। পরে গুড়ার মধ্যে উঠবেন, ওই মুহূর্তে ডাক দিয়ে কয়, বোন জয়নব, ও বিবি শহর বানু মা সকিনা রে, জনমের মতো আজকে আমি হুসাইন রে দেখে নাও, আর আজ কোনোদিন দেখা হবে না, যদি দেখা হয় কাল কিয়ামতের ময়দানে। জুড়ে কোন আল্লাহু আকবার। ইমাম হুসাইন কারবালার ময়দানে চলে গেলেন। যাইয়া এজিদ বাহিনীদের ডাক দিয়া কয়, সীমা রে, আমি হুসাইন আসছি, কে আছো
আজকে বীর পুরুষ, আমি হুসাইনের সামনে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলফিকার তলোয়ার লইয়া, বৃষ্টি যেমন হয়, বৃষ্টি হলে জমিনের মধ্যে যেমন পানি পড়ে, এজিদ বাহিনীর সৈন্যদের মাথা জমিনের মধ্যে ওইভাবে পড়তে লাগলো। হযরত হুসাইনের হাতে আলী রাদিয়াল্লাহু আনহুর তলোয়ার জুলফিকার। সীমান ডাক দিয়া কয়, সাথীরা রে, সৈন্যরা তোমরা শুনে রাখো, হযরত হুসাইনের হাতে জুলফিকার তলোয়ার, আলীর তলোয়ার, ওই তলোয়ার যতক্ষণ হুসাইনের হাতে থাকবে, আমরা ইয়াজিদ বাহিনী একজনও হযরত হুসাইনের সাথে পারবো না। এক কাজ করো, হুসাইনকে দূর থেকে তীর নিক্ষেপ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূর থেকে তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার সাথে সাথে হযরত হুসাইন কয়, না না, ও রাহমাতুল লিল আলামিন, আপনার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যায়। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইনের ডাক শুই না, আমার দয়াল নবী রওজা মুবারক হইতে কারবালার ময়দানে হাজির হয়ে গেছে। আমার দয়াল নবী ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, মুসলিম শরীফের হাদিস। আমার নবী কয়, আমি সবকিছু দেখি রে। আমার হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হইল, সীমারে যখন তীর চালায়া দিল, আমি দেখলাম। আমার নাতি যখন আমার নানা বইলা ডাক দিছে, আমি মদিনা রওজার মধ্যে থাকতে পারি নাই, কারবালার ময়দানে আমার নাতি ইমাম হুসাইনের সামনে হাজির হয়ে গেছি। ইমাম হুসাইন কারবালাতে কান্দে নানা বলিয়া, মুনাফিকরা জুলুম করে নানা, যাও না দেখিয়া। নানাজি, ও নানাজি, শহীদ হব আমি গেছো বলিয়া, আমার রক্তের বদলাই উম্মত, আমার রক্তের বদলাই উম্মত দিবে আল্লাহ ক্ষমা করিয়া। মুনাফিকরা জুলুম করে, যাও না দেখিয়া। বলেন দয়াল নবী ধ্যানের ছবি, দয়াল নবী ধ্যানের ছবি, কান্দি আপনার লাগিয়া, দয়া করে দেন গো দিদার একবার আসিয়া। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মুবারকের মধ্যে যখন তীর চালায়া দিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখে শরীর মুবারক থেকে রক্ত মুবারক বাহির হয়। ওই মুহূর্তে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছে। তাকায়া দেখে দয়াল নবীর হাত মুবারকের মধ্যে একটা শিশি মুবারক দেখা যায়। হুসাইন ডাক দিয়া কয়, না না গো, এই শিশি দিয়ে আপনি কি করবেন? আমার দয়াল নবী কয়, হুসাইন রে, ও হুসাইন, তোমার শরীর থেকে যত রক্ত বাহির হইবে, সমস্ত রক্তগুলো আমি এই শিশির মধ্যে ভরবো। সুবহানাল্লাহ কোন। হুসাইন রাদিয়াল্লাহু কয়, হুজুর, ও রাহমাতুল লিল আলামিন, এই শিশির রক্ত দিয়ে আপনি কি করবেন গো? আমার দয়াল নবী কয়, কাল কিয়ামতের ময়দানে রে, আমার গুনাহগার উম্মত রে যখন মিজানের পাল্লা লটকাইব, আমার উম্মত রে যখন মিজানের পাল্লায় নেকি বদি ওজন করা হইব রে, যখন আমার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যাইব, গুনার পাল্লা ভারী হয়ে যাইব, তুমি হুসাইনের রক্ত থেকে এক ফোঁটা রক্ত আমার উম্মতের নেকের পাল্লায় দিব, আমার উম্মতের নাজাত হয়ে যাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আমার দয়াল নবী তাকিয়ে আছেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কারবালার ময়দানে রওজা মুবারক থেকে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হইতে পারেনি, জোরে বলেন পারেনি, পারে। আল্লাহ এই ক্ষমতা তাদেরকে দিয়ে দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখেন হযরত আম্মা জান ফাতেমা চুল মুবারক দিয়া যেই জায়গায় হুসাইন শহীদ হবে ওই জায়গা ঝাড়ু দেয়।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তীর মারতে মারতে শেষ করে দিচ্ছি বাবারা আমার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলেন। সীমার আয়েশা হযরত হুসাইনের সিনা মুবারকের মধ্যে বসে গেল। হুসাইন কয়, সীমার রে, এই সিনার মধ্যে কত হাজার বার রহমাতুল লিল আলামিনের সিনা মুবারক লাগছে রে। আমার সিনার মধ্যে তুই এইভাবে বসিস না রে সীমা, এইভাবে বসলে আমার অনেক কষ্ট হয়। বিমানের দলেরা ইমাম হুসাইনের হাত এবং পা মুবারকের মধ্যে চাপ দিয়া ধরলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাপ দিয়া ধরার সাথে সাথে উনি চোখের পানি মুবারক ছেড়ে দিয়া কয়, না না গো, ও রহমাতুল লিল আলামিন, আজকে কারবালার ময়দানে আমি আপনার উম্মতের জন্য কুরবান হয়ে গেলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাইয়া দিলেন। সংক্ষিপ্ত করে বলি, শেষ করে দিচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে যখন ছুরি চালাইয়া দিল, হুসাইন রাদিয়াল্লাহু আনহু কয়, আমারে তুমি এইভাবে কাটতে পারবা না, কারণ এই গলার মধ্যে কিয়ামত পর্যন্ত ছুরি চালাইতে পারবা না, গলা কাটবে না। কারণ হইল আমার গলার মধ্যে হাজার হাজার বার আমার দয়াল নবী চুমু দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, সীমার রে, তুমি আমার উপর করে শুয়াইয়া আমার উল্টা দিকে ঘাড় দিয়া তুমি ছুরি চালাইয়া দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে উপর করে শুয়াইয়া ওনার ঘাড় মুবারকের মধ্যে ছুরি চালাইয়া দিলেন। ছুরি চালানোর সাথে সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার কোন। তাবু থেকে হযরতে জয়নব, হযরতে শহর বানু সকিনা দৌড়ায় আসলেন। আয়েশা দেখে ঘোড়া খালি, তাবু থেকে বাহির হয়ে দিয়ে ঘোড়ার পিঠে হুসাইন নাই। তারা দৌড়াইয়া কারবালার ময়দানে চলে গেলেন। যাইয়া দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মুবারক তারা সকলে মিলে তালাশ করতেছে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বডি মুবারক পায় না। তাকায় দেখে রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কমর বন্ধনী পরে আসছিল, ওই কমর বন্ধনী দেখা যায়। হযরতে সকিনা কয়, ফুফি আম্মা জান, ও ফুফি আম্মা, মা গো, ও মা, এইটা আমার আব্বার লাশ। তাকায় দেখেন চাচা জান হযরতে হাসানের কমর বন্ধনী দেখা যায়। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হযরতে সকিনা কোণে কোণে দেখলেন বেঈমানের দলেরা 121টা তীর নিক্ষেপ করেছে। আল্লাহু আকবার বলেন।